মেহমানে মেহমানে যেমনি আর যত ঘর চাল তখনের কথা না। তবে আল্লাহ কুদরত মেহমানরা আবার এই বুঝে বাইতে খাইয়েছি, আমরা আর হাত ধনো লাগে না। আশা করি হাতলে তারা কইব খাইয়াইছে। আমিন কন জুড়ে আরো জুড়ে সবাই কন মার খাবা। লক্ষণ ভালো। আগে তো আমরা আলেমন আমাদেরকে মঞ্চে দেখতাম যে যারা এই নির্বাচনে দাঁড়াইতে আইয়ে কামাইয়া কুমাইয়া করতে জানে একটা নতুন টুপি মাথার দিয়া জাতা দিয়া আইয়া খেতে যে জীবনে টুপি মাথার দিছে না তারা দেখলে বুঝা গেছে। অহন যারা আইয়ে তারা আবার টুপিও না। এটা আমরা লেগে কি লক্ষণ খারাপ না বালারে? আমরা তো এটাই চাই। 12 মাস যারা টুপি মাথা দেয় তারা আমরা নেতাও, যেটা নির্বাচন আইলে টুপি মাথা দেয় আর ভাগনা কথা কয়। নির্বাচন আইলে দেখবা টুপি যাতায়াত দিয়া মাথার দিয়া আবার আইয়া স্টেজ ওইটা কয় হুজুররা ইসলামটা বেশি রাজনীতি শুরু করছে। আমি কই বেড়া বাইকে বাহিওলা রে, আরে নগদওয়ালা রে বাহিওলা একদম খায়। হুজুররা ইসলামের রাজনীতি করবো কিন্তু এই যে আমি মুশতাক ফৈজি, আমার যদি আপনি 1 কোটি টাকা দেন যে হুজুর আপনি দাড়িটি কামাই নেবেন পরে তো আবার উঠবই, আপনার 1 কোটি টাকা দেওয়া হইল, আমার দ্বারা কি কামানো সম্ভব? আপনার দ্বারা সম্ভব? মুহে কন্যা দি না সম্ভব রে। তো এই আমার টুপিটা আমার লোকজন এরকম করতেছে কে রে? মুড়ে দি মাইসে জায়গা পায় না, তারা দিয়ে আরো জায়গা দিতেছে। ইটা হাজি মহসিন দয়ালু দয়ালু। আমরা তো এতক্ষণ বইছি, তোমরা বউ এই কালো গেঞ্জি ওই ছেলে দর্শক সবাই কনা আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা রে বাহিওলায় নগদওয়ালারে দমকা। আমরা যারা 12 মাস টুপি মাথার দৌড় না, আমরা যারা বন্দুকের নল ধরলেও দাড়ি কামাইতাম পারতাম না, আমরা যদি হাতারা আইয়া কয় যে টুপি লইয়া ইসলাম লইয়া আমরা রাজনীতি করি, তা আমরা কোন লাগে না? কথাটা কইলে তেমনি কথাটা আমরা এই কথাটা কোন লাগেনি দাদা? আমরা 12 মাস টুপি মাথার দৌড় না রে, তুমি নতুন টুপি মাথার দৌড় না দমকাও। তুমি কো আমরা হুজুররা ইসলামটা রাজনীতি করি। আমরা ইসলাম রাজনীতি করার সময় নাই। আমাদের 12 মাস 24 ঘন্টা আমাদের সাথে ইসলাম আছে। যারা নির্বাচন আসলে নতুন করে টুপি মাথার দেয়, তারা নির্বাচন আসলে নতুন করে আমার নামাজ ধরে, ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? সবাই বলে না আমি। সুতরাং আমরা যারা উদিন 12 মাস একরকম, আমরা রাজনীতি, আমরা তো 24 ঘন্টায় রাজনীতি। আমরা নামাজ, আমরা ইচ্ছা করলে নামাজ পড়ি না, ওইটা ছেড়া দেই। আমরা ধর এরকম না। আমরা এলাকায় কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তোমরা? আমরা এলাকায় একবারে নির্বাচনে খেলিয়া আসরের নামাজ পড়ছে 2 বার। কয়বার রে? কথা কেন কয়বার? একদিনে না 2 দিনে? একদিনে। আসরের নামাজ আল্লাহ ফরজ করছে কয়বার? বাটফারে পড়ছে কয়বার? যে লগে আছি তে আমার নিজে কইছে হুজুর ফরসিং ফিল ফিরা কইতাম। আমি আর ফরসিং ফিল তো তুই ফিরে রইছ, তুই তো কইতে আস কিতা ঘটনা কিতা কয় বেড়ায় 2 বার আসরের নামাজ পড়ছে। একবার আমরা ফাঁসের গ্রামও, আবার আমরা গ্রামও আইয়া। আমি কই তোমারা হলে তো আর হেবাড়ায় এমপি হইতো না। হেবাড়ায় সবাইরে দেখার দরকার আছে, হেবাড়ায় যা নামাজ পড়ে কাম লাগলে এবার 4 বার পড়বে, তোর সমস্যা কি? আল্লাহ ফরজ করছে কয়বার? বাটফারে পড়ছে কয়বার? এই তারা যদি আমরা নেতা হয় যেটা আল্লাহর লোকে বাটফারি করে, তে তো হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, তে তো এই বিস্কুট খাইবই। ঠিক কিনা কও? আমরা আবার প্রতারক চক্র, বাটপার, চিটার যারা, ওদেরকে আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলো? আমরা দেখতে চাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবে আল্লাহওয়ালা মানুষেরা। ঠিক কিনা বলো? আমরা দেখতে চাই আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজির আল্লাহ কেড়ে পাঠাইছে, কথা মনে আসেনি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আমরা মুহতামিম হুজুরের কথা বা কথা কেন? মুহতামিম হুজুরের কথা, আপনার এই মুবারক ভাইয়ের কথা। এই কথা কার? আল্লাহ। আল্লাহ রায় দিচ্ছে, ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত
এই ব্যাপারে কলম ধরার সুযোগ নাই। ওয়া কদা রাব্বুকা, তোমার রব, তোমার যিনি প্রভু, তোমার যিনি প্রতিপালক, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, তোমার জন্য যিনি আকাশ দিয়েছেন, জমিন দিয়েছেন, জমিন দিয়েছেন সমতল করে, আকাশ দিয়েছেন খুঁটি ছাড়া, যিনি কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী দিয়েছেন, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? সব যিনি দিয়েছেন তোমাকে, শুধু তোমার জন্য, জাস্ট ফর ইউ, শুধু তোমার জন্য এ পৃথিবীকে সাজিয়েছেন রঙিন করে, তোমার জন্য ফুলের ভিতরে সুবাস দিয়েছেন, তোমার জন্য ফলের ভিতরে স্বাদ দিয়েছেন, তোমার জন্য এই ডাবের ভিতরে শরবত দিয়েছেন, শুধু তোমারই জন্যে আকাশ বানিয়েছেন খুঁটি ছাড়া, শুধু তোমারই জন্যে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিলেন। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, আর ওই কি ময়মনসিংহের গারো পাহাড়, সব খুঁজে খুঁজে দেখো, ওইগুলো পাহাড় না, ওইগুলো হলো প্যারেকের মাথা। তুমি যদি প্যারেক বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো ওই যে পাহাড়ের সারি, ওইগুলাই হইল প্যারেকের মাথা। ঠিক কিনা? কি আল্লাহ! হ্যাঁ, আপনি খেয়াল করে দেখছেন কি না দিছে আল্লাহ। এই জন্য আল্লাহর নাম রব। আল্লাহর নাম কি? বা কথা কয়, আল্লাহর নাম কি? রব মানে কি আপনি বুঝেন? রব মানে আপনি বুঝেন না। আপনি যদি আমাকে বলেন হুজুর খালেক অর্থ কি, আমি বলবো সৃষ্টিকর্তা, একটা শব্দ দিয়ে বুঝাই দিব। যদি বলেন মালিক, আমি বলবো রাজা। যদি বলেন সত্তার, আমি বলবো যিনি আপনার গুনাহ মাফ করে দেন। যদি বলেন আইয়ুব, আমি বলবো যিনি আপনার দোষ ঢেকে রাখেন। আপনি যদি বলেন ওয়াদুদ, আমি বলবো প্রেমময়, প্রেম ভরা যার, তিনি হলেন ওয়াদুদ। আপনি যদি বলেন রব, কারে কয় হুজুর এক অর্থে বলে দেন। আমি শুধু না, পৃথিবীর এমন কোনো মনীষী নাই, এমন কোনো আলেম নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো ভাষাবিদ নাই, এমন কোনো অভিধান নাই, আমি যেখানে যেখানে আমার এই স্বল্প জ্ঞানে তালাশ করেছি, রব বুঝাইতে গেলে একটা শব্দ দিয়ে তো দূরের কথা, রব বুঝাইতে গেলে আপনাকে কম পক্ষে 5টা লাইন আমাকে বলতে হবে। কয় লাইন? 5 লাইন। আহা, ঘুমাই গেছেন আপনারা? তুমি কথা কও না কা? কি মাইক মে? আরে তুমি মাইক মে তো কথা কও না কা? কথা কইও তে বুঝছে না কথা, যে কত অন্য মাহফিলেও কথা না কইয়া ভাই কথা কোন লাগবে, এটা হেই মাহফিল না। ওই কয় লাইন লাগবে রে? হ্যাঁ, এটা কিতে এই কয় লাইন বেহতর কয় লাইন রে? 5 লাইনের কবে রব বুঝান যাইতো না। আচ্ছা, আমি একটা একটা কই, আপনার খালি গোনা রাখতেন কয় লাইন হইছে। বান্দার যা দরকার, কয় লাইন হইছে? এটা কোন না কেন? এক। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, কয় লাইন হইছে? ওখানে তো রব গেছি না, ওখানে তো রব কারে কইতে পারছি না, 5 লাইন শেষ না। এবার কইয়া লাই, হ্যাঁ, বান্দার যা দরকার মানে আমাদের, আমরা বান্দা না, আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আচ্ছা, আপনি যদি বলেন যে হুজুর আমার কি দরকার আমি জানি না, আপনার আল্লাহ জানে, আর কথা বিচাইরা পান না, তখন কইলে তো বুঝবেন, পাই না, না পাই তখন খালি কয়াম যে জিনিসটা কি আপনার আব্বা আপনার আম্মা বিয়ে হইছে। আচ্ছা, আপনার দোকানে আমারটাই কই, তো মাহফিলটার এবারে লাড়া পড়াই লইতেছে, তোরে কইছে কাটে তাকে তো লইয়ে কি হেন এবার হাবা কর। আমার আব্বা আমার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আপনার আব্বা আপনার আম্মা যখন সেটেল ম্যারেজ, বাবা ফেমিল্লা তারারে বিয়া করাইছে, আপনার আব্বারে আপনার আম্মারে বিয়া করাইয়া বউ বাইক লই আইছে, মধুর বাসর গড় দিছে, আব্বা আম্মায় মধুর মিলনে লিপ্ত হইছে। বাবার বুক থেকে, মায়ের বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার,
মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়ে এক লগে হয়েছে 2 ফোঁটা পানি, একটা দৌড় দিয়া মায়ের রেহেমের ভিতরে একসাথে হয়েছে, সামান্য একটু ঢুকতে পারছে। মেডিকেল সায়েন্স বলে ওই রেহেমের মুখ এটা কাজ করলা তোমরা দুইজনে, কেমন জায়গাটায় তোমরা এরকম বিরক্তটা করলা? সরাল গাহাও, তুমি হাতের কান থেকে আর 200 কিতা কি কাজটা করছে? হ্যাঁ, তোমার আব্বা আম্মা যখন মধুর মিলনে লিপ্ত হলো, বাবার পিঠ থেকে মায়ের মুখ থেকে 2 ফোঁটা পানি, একটা দৌড় দিয়া মায়ের মুখের রেহেমের মুখের মুখটা খোলা, মুখে দিয়ে 1 ফোঁটা ঢুকে গেছে, একটু একটা জীবন ঢুকছে। মেডিকেল সায়েন্স বলে এই 1 ফোঁটা পানির ভিতরে 20 কোটির মতো জীবন থাকে, মাত্র একটা ঢুকছে। ঢোকার সাথে সাথে আমার আল্লাহর কুদরতে মুখটা বন্ধ হয়ে গেছে, একটা মাত্র ভিতরে। বাহিরি বাইরে দিয়া দৌড় দিয়া ভিতরেরটারে কয় দরজাটা খুল। আমরাও ভিতরে ঢুহাম, দরজাটা খুল। আমি কি দরজা বন্ধ করছি নি? আমারে দমখাস কীর্তি, আমিও তো বাড়ুইতাম চাই, বাড়ুইতাম পারি না, তা আমরাও ঢুকতাম পারি না, দরজা খুল। হাতে দম খায়, হাতে কয় ফাললে খুললা ঢুক। এখান দৌড়াদৌড়ি করতে আছে, ঢুকতো আর পারে না। ওই দৌড় দিয়া ঘুষাঘুষি কইরা জাতাজাতি লাগিয়া ফার্স্ট হইয়া যেইটা রেহেমের ভিতরে ঢুকতে পারছে, এইটাই হইলা তুমি। বাকিগুলা সব মারা গেছে, শুধু তোমার আল্লাহ বাঁচাই রাখছে রেহেমের ভিতরে। খুব খেয়াল, গভীর মনোযোগ। অসংখ্য প্রাণী, অসংখ্য জীবন একসাথে হয়েছে। শুক্রাণু, বাবার পিঠ থেকে যেটা বের হয় এটাকে বলে শুক্রাণু, মায়ের বুক থেকে যেটা বের হয় এটাকে বলে ডিম্বাণু। আমি একবার আখাউড়া ইসলাম মাহফিল, আখাউড়া আউলিয়া বাজারের কাছে মাহফিল আইছি। মাহফিল শেষ করে রাইতে রইছি, সকালবেলা উঠতে দেখি সব জায়গায় আছে খেত। আমি ওই কই যান? কয় কাকরল খেত যাওয়ান লাগবো। আমি কই হ্যাঁ নদীটা সকালবেলা। কই হুজুর কাকরল এমনি ধরে না। আমি কই কেমনে ধরে? কয় পরাগায়ন করা লাগে। আমি কই বুঝছি না। কয় কাকরল গাছও 2 জাতের ফুল হয়, একটা বেড়া ফুল, একটা বেডি ফুল। বেড়া ফুলটারে দইরা নিয়া বেডি ফুলটার মধ্যে কুদুল লাগাই দিলে এটা কাকরল হয়ে যায়, নাইলে কাকরল আর হয় না। আমি বললাম আজব কারবার, এইটাই তো আল্লাহ কইছে রে। এইটারে কয় পরাগায়ন। এই পরাগায়ন হয় নানানভাবে, বাতাসের কারণে। বাতাসে হুঙ্গার মতো ফুলের দেউটার ভিতরে দেখবা চিকন কুড়ার মতো, এটা বাতাসে উড়ে উইরা গিয়া পুরুষের ফুলটা থেকে মহিলার ফুলে লাগে, তখন এটার ভিতরে বীজ হয়। আবার ওই কাকরল গাছের এটা তো উইরা পড়ে না, এটা একটু ছায়ার মধ্যে ঝুপঝাড়ের ভিতরে, তখন বেড়াইতে যদি নিয়া ওই বেড়া ফুলটারে বেডি ফুলের লগে লাগাই দেয়, তাইলে কাকরল হয়। ওই পুরুষের পানি আর মহিলার পানি যখন ইন্টেন্সিভ টায়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে একসাথে হয়ে যায়, জীবনের ফায়দা হয়। ফোঁটা পানি হয়ে যায় ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে যায় টুকরা গোস্ত, গোস্ত প্রলম্বিত হয়, হাত হয়, পা হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়। ফু, আল্লাহ ফু দিয়া ওই দেহের ভিতরে রূহ ঢুকিয়ে দিলে। অবকাঠামো বানানোর পরে ফুক দিলেন আল্লাহ, ফুকের সাথে রূহ ঢুকে গেছে। এখন রূহ ঢুকে গেছে পরে তে বালিকাত্তা মারে, তার চোখ লড়ে, হাত লড়ে, পাও লড়ে, মায় ঘুমের ভিতরে ফাল দিয়ে উঠে, তে আডু দিয়া গুতা দেয় মার কলজার ভিতরে, মাথা দিয়া ঢুস দেয়। এবিটিয়ে ঘুমাই রইছে, বাপেও ঘুমায়, এবিটিও ঘুমায়, মাও ঘুমায়, বাপে হাত দিয়া দেহে মা নাই, গেলুকো হারিকেন বাড়াইয়া দেহে এবিটি জানালার শিখ ধরে ধরে কান্দে। ইয়া জিগেছে কি তা কান্দে করে বাচ্চা বাবা হেলা যাবা, এই বুড়া বয়সে কি আর বাহির বাড়ি তো কান্দো কা? কয় আমি তো ঘুমাইয়া আসলাম, আমার ফ্যাডেরতে আডু দিয়া গুতা মারছে, কলজা দিয়া চিন ব্যথা হইছে, আমি আর ঘুমাইতে পারি নাই। আবার সোনার মানুষ মন দিয়ে শুনো, ওই যে কইছিলাম বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সুবহানাল্লাহ, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। এখন বান্দার রূহ দিছে, হাত হইছে, পা হইছে, নাক চোখ মুখ কান হইছে, এখন তার খাবারের দরকার। তারে খাবার দিব কেডা? তোর বাপে
তোর মাল লোকে মেলামেশা করে বেড়াই গেছে গা বিদেশ, তোর মা রান্না বান্না করে নিজে খায়, তোর বাপে বিদেশ থেকে ভিডিও কল দেয়, আমরা ছাগলের চাউড়া বড় হইছিনি, কহ মাশাল্লাহ 2টা বাচ্চা হতো দিছে, ছাগলের দুধ খুব শক্তিশালী, বাইদে মেয়েদে খাইও। এবার বিদেশ থেকে ছাগলের খবর লয়, ফুটফুটটা মুরগার চাউড়া ডিম পারেনি সেই খবর লয়, এবার কত খবর লয়, কিন্তু ফ্যাডের ভিতরে তুই যে বড় হইতে আসত, তোর আব্বা একদিনও জিগাইছে না ফ্যাডের তে এখন কি খা? একবারও তোর আব্বাই ফোন করে জিগায় না ফ্যাডের ভিতরে যাবি তারে দিয়েই না, তে বড় হইতেছে কিতা খাইতে? মারও চিন্তা নাই, বাপেরও চিন্তা নাই, এবিডি রান্না বান্না করে নিজে ফ্যাট বইরা খায়, তে যে বড় হইতেছে তারও তো খানা লাগে, তে কিতা খায়? না হেবাড়ায়, না এবিডি, না আব্বা, না আম্মায়, একজনও খবর লয় না। আল্লাহ তো খবরের দরকার নাই। আরো জোরে কি তোমরা শোনা? তোমরা খবরের লাগে আমি লালাইতো না, তোমরা খবরের লাগে আমি লালাইতো না, তোমরা খবর লন লাগতো না। তুমি বিদেশ করো, টেহা কামাই করো, তুমি বাতরাইন্দা খাও, ফ্যাক্টরির চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, আমার কোনো সমস্যা নাই। তোমরা আমার ওই পেটের যে সন্তান, তোমাদের যে বাচ্চাটার খবর লওয়া লাগবে না, কারণ আমি না রব। সুবহানাল্লাহ কয় না? আমি না রব, আমি তো চাওয়ার আগে পরিমাণ মতো বান্দার দরকারি জিনিসটা দেওয়ার ক্ষমতা রাখি। সুতরাং তোমরা চিন্তা করা লাগবে না, বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কা? আল্লাহ। চিন্তা কা? আল্লাহ। আর লেগে তিনি রব। আবার বুঝছেন রব কারে কয়? এইটা রব। চিন্তা করে দেখছেন? মা আল্লাহ যদি হেন চিন্তা না করতো তো হ্যাঁ হুগাইয়া মসমিত হইয়া থাকবে। বলে পড়ে গেছ, একটা পরিবারে একটা ছেলে যদি নেশায় পড়ে যায় পরিবারটা শেষ, ঠিক কিনা কয়? নেশার কারণে বাপ চিনে না, মা চিনে না, তার বোন জামাই তারা বাইর দাঁড়াইতে হয় না, কারণ কয়েকবার আইছে, এবার হইলে গড়ি না হইলে মোবাইল আড়াই যায়, মানুষে মনে করছে অন্যরা থেকে চুরি করে এই শালায় শালায় দুলাভাইয়ের শালায়, এই শালায় হয় মোবাইল লইয়া যাই না হইলে গড়ি লইয়া যাই। পয়লা দুলাভাইয়ে ধরতে পারছে না, দুলাভাই মনে করছে যতই হোক শালাই কি আর আবার গড়ি নিব। পরে এই গড়ি গিয়া পাওয়া গেছে আউলিয়া বাজার, আউলিয়া বাজার গড়ি দিকে আমরা গড়ি তো হুকু আমার মতো কইতে কিনছে, ওই যে এই বসিউর এক ফলায় না বেঁচে গেছে, তো এই কাম্বা আমারও তো হোর বাড়ি হ্যাঁ ফলাটা কিরকম আমরা সিপ সিপ পারলাম বা করতে আমরা সিপ সিপ পারলাম বা শৈলের রং কালো না কয় কালো, কয় কারবার করছে। আব্বা ও কলজার টুকরা যুবক, নাগাই শিল্পী হিসাবে তোমার আব্বা নাই, তোমার সারে না, তোমার ইজ্জত হয় না, তোমার ঢাকাই শরীফ হিসাবে তোমার আব্বা কয়, আর কি কইলে তোমার দাম হইব? আমার যুবক যদি ধ্বংস হয়ে যায় আমার বাংলাকে কেউ বাঁচাইতে পারবে না। এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, আমার যুবক যদি সোনার যুবক হয় আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? সবাই কনা আমি। একটা পরিবারে একটা লোক যদি নেশায় পড়ে যায় জগৎ শেষ। তে মা চিনে না, তে বাপ চিনে না। ও যুবক তোরে মনে করাই দে, তোর মা না খাইতে খাইতে গেস্ট্রিক হইছে, গেস্ট্রিকের তাল সার হইছে, এবিডি মুষ্টি চাল জমাইয়া কয়লা টেহা জমাইছে, তে তো ফুতে তো নেশায় পড়ে গেছে গা। মায় মনে করছে তে ইউনিভার্সিটি পড়ে কি সুন্দর জিন্সের প্যান্ট ফিন্দাতে আইয়ে মাইতে মাইতে আবার ইংরাজি কয়, এটা হইনা দেবী দিয়ে খুশি, মাশাআল্লাহ আমার ফুতে আগাইতে আছে, তে যে কি ফিচ্ছান ফিচ্ছাইছে তার মায়ের ওই খবর নাই। তে যে ডাহা শহর কই থাকে, কিতা করে কিতা খায়, মার দই খবর নাই। আমার মায় যে টেহা জমাইছে
এই গ্যাস্ট্রিকের আলসার হয়েছে, ভিতরে ঘা হইয়া গেছে গা। এখন দুধ খাইলেও ফ্যাট জলে। এবিডির জামাইয়ের তার বাপে কইছে তোমারে ডাক্তারের কাছে লইয়া যা, বাউন্ডবেড়া বড় ডাক্তার, গ্যাস্ট্রিকের বড় ডাক্তার আইয়ে ভিতরে বিলে লত ঢুকাইয়া কেমনে বিলে কিতা পরীক্ষা করে, এন্ডুজা কিতা জানি এন্ডুজ হ্যাঁ আমি তো পারি বিডিয়ে না পারে না এন্ডোস্কোপি ভিতরে লট ঢুকাইয়া টেস্ট করে কখনো কিতা আছে তোমার হেডা করাই দেয়। এ ভিডিও কয়টা টেহা জমাইছি ওমা তে বাইতাইছে ইউনিভার্সিটি পড়ে এ ভিডিও গেছে গোসল করতো তে তো ওই ফাইলার তলা বেড়াইয়া তাইলাইছে রে। এ ভিডিও আইয়া দে হরা রালুরা রয়েছে নাকি বিলাই উঠলো, বিলাই যেতে এ ভিডি দরকিত হতো আর দিয়া দে হেঁটে হাঁড়ি দেয় কারবারটা কি তারে 2 দিন পরে ডাক্তার দেখাইব। এবার একটা আল্লাহ ও কই একটা সিল্লান দিছিল আড়সটা বেড়ায় কাপ দিয়ে উঠছে। তে তো বুঝে তে তো মা চিনে না, কারণ নেশায় তার মা ভুলাই দিছে, ঠিক কিনা কও? মা খাইতো বইয়া কয় পুত্রে আমি বুধ আর বাঁচতাম না, আমি বুধ আর বাঁচতাম না, আমি তো দুধরাও খাইতাম পানি না খাইলেও ফাটটা জ্বলে। কয়টা টেহা জমাইছিলাম ফাইলাটা ছিল তাদের ভিতরে টেহাটা তো নেশা করে আইয়া পড়ছে। মায়ে যেমনে কইছে ফুদ্দ এমনি রক্ত তো তার গাঁয়ের ভিতরে। মায়ে যখন খাইতো বইয়া কইছে পুত্রে আমি তো কয়টা টেহা জমাইছিলাম, তোর আব্বাই দি কইল ব্রাহ্মণবাড়িয়া বড় ডাক্তারের কাছে লইয়া যাইব। পুত্রে কইতে পারবি টেহাটা দি কারা ফাইলাতে আতাইয়া লইয়া গেছে গা। তে কান্দে চোখের পানি ভাতের প্লেটও পড়ে, তে আর খাইতে পারে না, ধাক্কা দিয়ে উঠতে গেছে। মায় কয় কি তারে ফুট কয় বা আমার ফেরো আর খানা যাইতো না, কারণ তে দই কাম করছে, নেশাকরণের সময় নেশা করছে, এখন তো বুঝছে আমি কামটা কিতা করলাম। যুবক একটু চিন্তা করো, যুবক রে ও যুবক, সারা জীবন তোর আপ্পায় দোহান খুলছে, অহনো খুলতো, এবার এনে বুড়ো হইছে, রাইতে ঘুমায় না, ফজরের পরে এবার চোখটা কুদ্দুর লাগে। তুই কেনে কইতে পারলি না আব্বা আমার জাল্লা করলে বয়স হইছে, আপনি আর অহন থেকে দোহান খুলন লাগতো না, ঘুমাইয়া উঠটা নাস্তা টাস্তা খাই আস্তে আস্তে যাইবেন, আমি সকালে গিয়া দোহান খোলাম। তুই তো এই কথা কইতে পারবি কেমতে? হেবারার তো রাইতে ঘুম হয় না, তুই গিয়া ঘুমাস না, তুই মোবাইল চালাস, কম্বলের ভিতরে ঢুকিয়া কলামুড়ার সিফাত বইয়া, ব্রিজের উপরে রেলিংও বইয়া, মোবাইল চালাইতে চালাইতে ফজরের আজান দিয়ে ফেলে। তুই ঘুমানোর টাইম পাস না, তুই দিনের 12টা 1টায় ঘুমাইতে উঠস। তোর বাপে সারা জীবন মেহনত করলো, আরো করতো, তুই মার চিকিৎসা টেহা খাইয়ালাস, বাপের তুই বাইরা লাইতে আসদ্দ হলো বয়াইয়া এর লাইজ্ঞানী তোরে ফেরো ধরছে রে। এবার শুই না যা আমার নবীর কথা। মন চায় আমার নবী কি করছে, আব্বা আমার লোকে কদ্দুর হুনো। 6 বছর বয়স নবীজির, কয় বছর? আম্মা নাই, আম্মার ইন্তেকাল হয়ে গেছে। নবীজি দাঁড়াইয়া মায়ের পাশে কান্দে, গালের ভিতরে হাত দিয়া ডাকবে আম্মা 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 গো, ও আম্মা তুমি দি কথা কও না আম্মা, তুমি দি কথা কও না আম্মা, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? ও আম্মা তুমি আমার লগে দি কথা কও না। মা দু কথা কয় না। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহর নবী কান্দে, নবীর কান্নায় মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। পশুগুলো মনে হয় যেন খাবারের কথা ভুলে গেছে, মনে হয় পুরা মক্কায় কম্পন সৃষ্টি হয়েছে, পাখিগুলো যেন ওরা ভুলে গেছে, ওই পশুগুলো যেন খাওয়া ভুলে গেছে। নবীর কান্না কেউ সইতে পারে না। কান্নার আওয়াজ শুনে দাদা আব্দুল মুত্তালিব দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কয় নাতি রে, কেরে কান্দোস রে নাতি, আয় আয় আমার কাছে আয়। টান দিয়া বুকটারে বুকে, মাথাটারে বুকের লগে ধরছে,
নাতিয়ে কান্দে, দাদায় চোখের পানি মুইসা দেয়, ডাক দিয়া কয় নাতি, ও নাতি আর কান্দিস না, তোর এমন কপাল, জন্মের আগে আব্বা হারাইছ, জন্মের পরে মা হারাই ফেলছ মাত্র 6 বছর। আল্লাহর নবী ডাক দেয়া কয় দাদা আমি কার সাথে এখন থেকে ঘুমাবো? আমি ছোট্ট মানুষ, আমার একা একা ভয় লাগে, আমি কার সাথে ঘুমাবো? কে আমারে গোসল করাবে, কে আমারে লুকমা দিয়া খাওয়াবে? ও দাদা আমি কার সাথে ঘুমাবো? দাদা ডাক দেয়া কয় নাতি তোর আম্মা নাই তো কি হইছে, তোর আব্বা নাই কি হইছে, আমি আছি না, তোর দাদি আছে না, তোর দাদি গোসল করাই দেবে, লোকমা দিয়া খাওয়াই দেবে, আর ঘুম পাড়াই দেব আমি, আমার সাথে ঘুমাবি। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন দাদার সাথে। স্বপ্নে কি দেখেছেন? দাদার গায়ে হাত দিয়া ডাক দেয় আম্মা, আম্মা, আম্মা উঠো আম্মা, আমার ভয় লাগে আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে। দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমের ভিতরে কান্দে। আল্লাহর নবীরে দাদা ডাক দেয়া কয় নাতি রে কান্দিস না রে, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি, আমি তোর দাদা। এই নবী আম্মা পায় নাই, আব্বা পায় নাই, তাইলে আমরা আব্বা আম্মার সাথে কি ব্যবহার করব? নবী তো শিখাইও দিতে পারে নাই। শোনো শোনো শোনো, নবী নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, ফসল ফলে না, পাখিরা মরে যায়, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী ডাক দিলেন সবাইকে, এই মদিনার মানুষ যারা আছো, যার কাছে যা আছে নিয়ে আসো, আমার উম্মত খায় না, আমার কলিজায় মানে না। ওট এলো, দম্ভা এলো, খাসি এলো, জব করা হলো, ভাগ বসানো হলো, সবাই লাইন ধরে আসে, একজন একজন করে ভাগ নিয়ে যায়। আল্লাহর নবী ভাগ তুলে দিচ্ছেন ব্যাগের ভিতরে। হঠাৎ করে নবী তাকাইয়া দেখে একটা বুড়ি মহিলা লাঠি দিয়া ভর দিয়া গোসা হইয়া দাঁড়াই রইছে। আল্লাহর নবী কাছে গেছে, কয় চেনা চেনা লাগে রে। অনেকক্ষণ তাকানোর পরে জড়াইয়া ধরছে, কপালে চুমা দিয়া কয় আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। আম্মা, 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 আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়েছেন। আল্লাহর নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন। মহিলাকে বসাই দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবারা এদিক সেদিক তাকায়, এই মহিলাকে কার জন্য নবী গায়ের চাদর বিছাইল? নবী ডাক দেয়া কয় সাহাবারা, আব্বার মুখ দেখি নাই, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, তোমরা জানতে চাও আমি কারে বসাইলাম? এই মহিলা আর কেউ না, ছোটবেলা মায়ের বুকের দুধ মুখে জুটে নাই, যেই মহিলার দুধ খাইয়া আমি নবী বড় হইছি, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী বললেন আম্মা, ও আম্মা, আপনি কি জায়গা কিছু আনছেন নাকি? জায়গা দেওয়া হলো। নবী 2 ভাগ গোশত দিলেন, সাহাবাদেরকে বললেন সবাই বসো, আমি আমার আম্মাকে একটু আগাই দিয়ে আসি। নবী মাকে ধরে ধরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে ঢুকাইয়া 2 ভাগ গোশত দিয়া মায়ের সামনে নামাজের মতো করে বসলেন। ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা, আজকে থেকে আপনি কোথাও আর যাবেন না, যদি কোনো কিছু দরকার হয় আমাকে খবর দেবেন, আমি এসে আপনার খেদমত করে দিয়ে যাব, আপনার অভাব দূর করে দিয়ে যাব, আপনি নেবেন, কোনো চিন্তা নাই। ও বসিওনার মুসলমান, এটার নাম হইল আমার নবী। তিনি হলেন উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন। নবী দুধ মাল লগে যেই কারবার করছে, তুই তোর আফন মাল লগে দূর করস কিনা হিসাব মিলা। 5 ভাই তোরা, 2 দিন পরে পরে মিটিং বস,
শুধু ভাই তোরে খবর দিয়ে আনে আন্না কয় ভাই সাহেব আম্মারে তো আমি 1 মাস খাওয়াই লাইছি, আপনারা বাহির সাইন ভাই কবে খাওয়াইবেন? আমার উপরে দিয়ে আপনারা গেছেন গা। মায়ের পাশের রুমে বইয়া বইয়া কান্দে। আমি কি তোরা খাওয়াই নইছি রে? তোরা আমার লইয়া 2 দিন পরে পরে মিটিং বস, আমারে লইয়া 2 দিন পরে পরে মিটিং বস। মারে কানায় খাওয়াইব, একটা রুটি দিলে অর্ধেকটা খাই, অর্ধেকটা নাই রাত করলে দিয়া লাই, একটা ডিম খাইতে পারি না, আমারে লইয়া মিটিং বস। আমি তো তোরারে দুধ খাওয়ানোর সময় কেবলে লইয়া মিটিং করছি না। আমার শরীর শুকাই গেছে রে। কত মানুষে বুদ্ধি দিছে আর দুধ খাওয়াইও না ফলাফাইন। আমি কইছি আমার ফুতেরে আমি না খাওয়াইলে কারায় খাওয়াইব? ও ফলাফাই, ও আমার সন্তানেরা। আমি দিয়েই কথা কইতাম ফাল্লাম, আমি একলা মা, তোরা 5 জনরে খাওয়াইতাম ফাল্লাম, তোরা 5 জনে মিল্লা দিয়ে আমারে পারলি না। বসিউড়ার মানুষ মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি আমি মুশতাক ফয়েজি না আসি, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মা 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 মা, আমার সাথে যার কোনো তুলনা হয় না। আর একটা উচিত কথা তোমাদেরকে বলে যাই, বউ মারা গেলে আবার বিয়ে করলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আব্বা বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাইবি, মা মারা গেলে মা পাইবি না। বউয়ের কথা শুই না, মায়ের সাথে দুর্ব্যবহার করবি না, সাবধান। বউয়ের কথা শুই না, মায়ের ধমক দিবি না। তোর মেয়েটা অন্য ঘরে তো দাও না, বুড়া বয়সে মনে করবে এটা আমার একটা মেয়ে, আমার একটা নিজের মেয়ে, মাটা আমার আর একটা মেয়ে, ঠিক কিনা কর? আমার মেয়ের লাল ফিতা কিনে দেই আমি, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, আমার মেয়ের সব আমি কিনে দেই। সুতরাং আমার মায়েরটাও আমি দেব। আরো 4 ভাই আছে, এই হিসাব মেলানোর দরকার নাই, ঠিক কিনা? আমার এটাই আর দরকার নাই। আমার অন্য ভাইয়ারা করলো কি করলো না, আমার এটা হিসাব মেলানোর দরকার নাই। আমি রিক্সাওয়ালা, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া রাখবো, কিন্তু মায়ের কোনো ক্ষতি হইতে দেব না, ঠিক কিনা কর? এই জন্য আল্লাহ কত বড় কথাটা কইছে, হুমানা রুকা বা জান্নাতুকা, তোর আব্বা আম্মায় তারা 2 জন তোর জাহান্নাম, কয় তারাই তোমার জান্নাত। আল্লাহ মাই কি জান্নাত? কয় হ, বেড়াইতের পায়ের নিচে থাকে জোতা, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা কি জিনিস যার নাই তারই জিজ্ঞেস। আমার তো আব্বা নাই, আম্মা আছে। আমি যখন কোথাও মাহফিলে যাই, আম্মা আয়াসেরা আমার বউয়ে বুঝায় আম্মারে দিয়া কোয়া, আপনার ফুতে খালি ঘন ঘন মাহফিল রাখে, কিছু কইতেন পারেন না। আম্মা একদিন আমি নাস্তা খাইতাম রয়েছি, আম্মায় তো সবসময় আইয়ে না, আম্মা অহনাই ঢুকিরে আমি বুঝছি কুসকুস কালা হাত, এটা কেউ না কেউ আনাইছে, অন্তত কেউ কইতাম পারি না, ঘরে দিয়ে আবার আগুন লেগেছে কিছু। তখন আমি না কইয়া সেটা আমি আম্মা সত্য করে একটা কথা কন, ফরসিম ভিতরে বইয়া দিচ্ছেন, আপনি গেলাম স্যার গেলাম কায়দা করে কথা কয়ে না, আসল কথা রাখো কেমনি আইডা নহন, এইটাই না আপনি আউনের কথা না, কেমনি ইয়ে করে কইছিল বউয়ে কইছে, কইয়া লাগছে তো বছর করে ঘটনা কিটা, তুমি একদিন মাহফিল করবে, একদিন বাদ দিবা, এমনি এত ঘন ঘন মাহফিলের দরকারটা কিটা? আমি আমরা এরকম দিই, সারাদিন করি না, ধরাইতে একটা শেষ, দিনের রাইতে মিলেই একটা পাও, এটা না দিনে পুরা দিন রেট মিলিয়ে একটা করবা, একদিন বাদ দিবা, আরেকদিন গিয়া করবা। মায় কয়, কিন্তু এরপরেও তো সম্ভব হয় না। 2028 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আম্মায় আমি তো কইয়া বাড়ি, যখন আম্মার কাছে থাকি তা আম্মার গিয়ে আম্মা মাহফিলও যাই, আমাকে কই মাহফিলও যাবা? আমি আম্মা ব্রাহ্মণবাড়িয়া মাহফিল। আম্মা আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়। আমি বলি ও মা কান্দেন কিউতেন, মাহফিলও যাইতে আছি খুশি বাসির বিষয়, কান্দেন কিউতেন? কয় বাবা তুমি যখন মাহফিলে যাও রাতের বেলা তোমার যতক্ষণ ওই তালা খোলার আওয়াজ না পাই আমি তো ঘুমাইতে পারি না। আমি কোন কি আপনি কি সজাগ থাকেন? কহ খালি মনটার ভিতরে চিন্তা লাগে, কত অ্যাক্সিডেন্টের খবর পাই,
না জানি আমার ফুতের কোনো ক্ষতি হয়ে যায় নাকি, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। এবার আমি আম্মারে জয়রা কান্দি। আম্মা কয় বাবা তুমি কান্দো কেন? আমি বললাম আম্মা তুমি তো একদিন থাকবা না গো আম্মা, এইটাই তো স্বাভাবিক। আমি মাঝে মাঝে বৈশা বৈশা চিন্তা করি, আচ্ছা একদিন আমার মা মারা যাবে, প্রথম যখন আমার খবরটা কানে আসবে, আমার আম্মা তো একদিন মারা যাবেই, প্রথম যখন আমার কানে খবরটা আসবে তখন আমার কেমন লাগবে? আমি হিসাব মিলাই, আমি আর গাইতে পারি না, হিসাব মিলাইতে পারি না। আম্মায় মারা গেলে কেমন লাগবে এটা চিন্তা করে আমি আর গাইতে পারি না। খুব বেশি যখন জোরে কইতেন না মারহাবা, আরো জোরে কইতেন না। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 2 লক্ষ টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়া, হুজুর এখন পারবো না, বছর লাগাইয়া দেব। তুমি বছরে 5,000 টাকা করে দিও, মাসে 5,000 টাকা করে দিও, 10 মাসে 50,000 হয়ে যাবে। ছেলে বিদেশে আছে, কামাই রোজগারে আল্লাহ বরকত দেবে রে। একটা লোককে আছো দাঁড়াও, হুজুর দোয়া করে আমিও দিয়ে দেব 50,000। 50 পারো না 25,000, পারো না 20,000, লাভ দিয়া দাঁড়াইবা, দেরি করা যাবে না। আছেন কেউ? হ্যাঁ একজন 10,000 টাকা মনোর আলী বাড়িওরা। আচ্ছা আমি কই 50,000, হ্যাঁ বেড়া কয় 10,000। গুস্ত দিয়ে খায় না, বেড়া কই নিরে মসজিদে 2 লক্ষ সালন দিয়ে খাই আলো। কত তো একটা মনে পড়ছে নাকি কই লিতাম রে। এই যে খালার বাদ বেড়াইতে গেছে, খালায় খুব চালাক, এবি দিয়ে তারে দেখতে একে বলবো যা আছে 2 লাখ খাইয়ালা, যায় আছে 2 লাখ। কয় খালা এই হাদায় তো বাইতে খাই না, যেমনি তুমি কইছো এমনি কইলে তো আম্মাই কইলেও তো খাই না, আর তুমি খালার বাদ বেড়াইতে মাইছি তুমি কই যায় আছে 2 লাখ খাইয়ালা, এটি বুঝি কথাই নেই। বনফুত্রে দেখছো তাড়াতাড়ি মুরগা জব করে লাগবে, সেই খবর নাই। তুমি কইতাছো যা আছে তাই খাইয়ালা, গুস্ত দিয়া খায় না, এবার নিরামিষ হাতে খাইবে, এমনি 2 লাখ খাইলে খা। 50 লই না, এবার 10,000 হাতে। আচ্ছা দিছে যখন লইয়া লাইল বার হাবা কর না কেন? জনাব মনোহর আলী বাড়ি ওরা আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো মঞ্জুর করো, মানে ক্ষতি করেন না। এতিমখানা মাদ্রাসা এতিম ফলাফানি দেখে কিন্তু পরিচারত মায়া লাগা, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না। ফাললে দেন, না ফাললে না। কয়েক মিনিট ছেড়ে দিচ্ছি আমি এখান থেকে ঢাকা যাব, অনেক লম্বা সফর, সুতরাং আমি আর তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলে ভালো হয়। আপনার লেগে এত টেনশনের দরকার নেই, শুধু এতিমখানা মাদ্রাসা এই জন্য টেনশন। মার হাবা কর না কেন? 2 নাম্বার, একজন লোক লাভ দিয়া দাঁড়াও 10,000। আচ্ছা একজন 10,000, 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। এই কয়েক মিনিটের ভিতরে উঠেন না বাবা, একটু দাঁড়ান। হ্যাঁ আমাদের বাস্তি জামাই পলাশ 10,000, মানে সভাপতি সাহেবের বড় ভাইয়ের মেয়ের জামাই। সভাপতি সাহেবের বড় ভাইয়ের মেয়ের জামাই পলাশ, আপনার জামাই, আপনার মাইয়ার জামাই পলাশে জামাইয়ে দিব 10,000। সারা জীবন দেখলাম জামাইয়ের শ্বশুর বাড়িতে নেয়, এখন আইয়া দেখলাম জামাইয়ের শ্বশুর বাড়িতে ভালা জামাই পড়ছে আমরা। এইরকম জামাই আর নাই রে, বাহি জামাইরা দুম ধরে বেশি কিন্তু। সামনের বছর আপনি যত জামাই আছে সব জামাই দাওয়াত দিবেন, গরু জব করি। মার হাবা কন। বিয়াইরে দাওয়াত দিবেন, জামাইরে দাওয়াত দিবেন, মাইয়া লইয়া বেড়াইয়া যাইব, মাহফিল হুন্না যাইব, গরু গুস্ত দিয়ে ভাতও খাইয়া যাইব, যাইতে টেহাও দিয়া যাইব। এই ডরেনি নাই রে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। পলাশে দিল 10,000, কবুল করো মঞ্জুর করো।
আরেকটা লোক মিলাই দাও 10,000 টাকা। আমার ছোট বোনের জামাই শাহিন মিয়া 10,000। মাশাআল্লাহ, আইনুলের ছোট বোন জামাই শাহিন মিয়া, উনি দিলেন 10,000, হয়ে গেল 30,000। ইনটেক হ্যান আছে 2 লাখ, মারহাবা কেন, হয়ে গেছে 30,000। 4 নাম্বারে কে আছো 10,000 টাকা। হ্যাঁ, আমিরুল হকের আম্মা, বাড়িওয়ালা নিবাসী আমিরুল হকের আম্মা দিল 10,000। আবেদা সালেহা জাহেদা বানাইও, হয়ে গেল 40,000। 5 নাম্বার কে আছো 10,000 টাকা। বশির আহমদ ইসলামাবাদ ভাই, এই যে মাদ্রাসার ফলাফল ডিউটটা মাদ্রাসার ক্ষতি করতে আছে, তোরা মাদ্রাসারে ভর্তি করতে কেনারে কইছে তোরা রে? হ্যাঁ, তোরা মাদ্রাসা থইরা মাদ্রাসার লেগে টান নাই তো মানছে যে তোরা ফিটটা তুলছে না, এটা তো কপাল বালা। হ্যাঁ, আমরা পাশে কিন্তু দেওই আছে। সভাপতি 20,000 দেয়, তখন কি তখন কি বেশি দিত চায় নাকি? না 20 থাক, অন্য বছর যা দেয় তাই সাপ দিয়ে না। কি নাম? মুফতি আবুল কাশেম। জনাব মুফতি আবুল কাশেম, উনি আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 40 আর 20 কত হয়েছে? 60,000। এই তো আমি নিতেছি, আমরা দেখি। আল্লাহ কবুল করো। খালি উডনের লেগে পারলাম না রে, কতবার কইলাম উঠতেন না, কোথায় হলে না তারা। ওই চিন্তা করবো এতিমখানা মাদ্রাসা দিল্লা বলি। হ্যাঁ, আজ 60,000 হয়ে গেছে, আরেকজনের দেন 10,000। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আর কেউ আসেননি 10,000? নুরুল ইসলাম সাহেব নগদ দিলেন 5,000, হয়ে গেল 65,000। আর কেউ আছেন 5,000? 5,000 দিয়ে দিবেন, দেন। দেরি করেন যদি না, অনেক রাইত হয়েছে বুঝছি, আপনার কষ্ট হইতে আছে। 5,000 কে আছেন যে হুজুর 5,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ? আছেন? 5,000 টাকা দেবেন। একটা লুকো নাই এই পাটটা। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আবুল হাসনাত আমার ভাই দিলেন 5,000, হয়ে গেল 70,000। মারহাবা করা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? কলজার টুকরা যুবক আমার আদরের আলমগীর, কলজার টুকরা যুবক আলমগীরে দিছে 5,000, হয়ে গেল 75,000। মারহাবা কয়না? আল্লাহ, এই কয়টা লোক যদি ফাইয়ালাইতাম কত করে ভিতরে 3 লাখ বানাই লইতাম। হ্যাঁ, ছোট ভাই জলিল, আব্দুল জলিল, আইনুলের ছোট ভাই আব্দুল জলিল দিয়া লাইছে 5,000। 5,000 হয়ে গেল কত? 80,000। এই তো হইয়া যাইতেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর কে আছেন? 80,000 হয়ে গেছে। আর কে আছেন? 5,000। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। বাইরুল হুমায়ুন উনি দিলেন 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3টা লোক, ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 5,000 মাওলানা দেলোয়ার মরহুম আব্বার নামে 10,000, হয়ে গেল 95,000। আর মাত্র একজন, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান 5,000। শেষ ভালো যার সব ভালো তার, সিদ্দিকুর রহমান 5,000, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসেন। দাঁড়ানো যারা যদি জায়গা পান বইয়া না, তখন কিন্তু আমি একবারও বলি নাই বসে। হাফেজ মমতাজউদ্দিন 5,000, এটা দেইরা আলগা। উঠেন না, তোবা হইব, তোবা তাওবা হবে। এখন গোনা মাপ চাবো আমরা। এই গোনা নাই রে, ওই একজন যাইতেছে সাহেবের গোনা নাই, এতে তোবা করবো কিন্তু গোনা নাই। হুদুদি তোবা করে কি বিপদে পড়ে। এই নীলগঞ্জি তোমার গোনা নাই তো, গোনা থাকলে বইবে না, ইয়া বইছে
তার আটকা মনে পড়ছে, নামাজ না চাইরা দিলাম, গোনার কথা মনে হয়েছে, রোজা যে ভাঙ্গা লাইলাম, এটি মনে হইতেছে তারও। সবাই বসেন, আলে মোলামা যারা আছেন বসেন, সবাই বসেন। এখন আমরা তওবা করবো, সবাই আমার সাথে নামাজের মতো বইসা, সবাই বইসা, সবাই। আপনি নামাজের মতো বইতেন পারেন না, কিতা করবো শরীরটা লইয়া, খারাপ দেখছেন, পরে নি এই কেন দুই কালি খাত লইয়া বইয়া রয়েছে একজন। মারহাবা বলো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সবাই এটা বলতে বলতেছি, আওয়াজ করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এখন এমন কেউ আসেনি যে হুজুর তওবাটার আগে দিয়া ওই এতিম ফলাফান্টির লেগে লিল্লা বোর্ডিং এক বস্তা চাউল দিলাম, এটা তখনও দিতাম পারছি না, এরকম থাকতে পারে। কেউ গৃহস্থী করতেছেন, এক বস্তা চাউল দিবেন অথবা 1 মণ চাউল দিবেন, আসেননি হয়তো? হাফেজ মাওলানা আতিকুল ইসলাম 1 বস্তা চাউল। হাফেজ মাওলানা আতিকুর রহমান, উনি দেবেন 1 বস্তা চাউল। বলেন মারহাবা। আর কেউ আসেননি এখন? মাশাআল্লাহ। কি নাম? উবাইদুল্লাহ ভাই, উনি দেবেন 1 বস্তা। 1 বস্তা না 1 মণ? 1 বস্তা। 1 বস্তা কিন্তু 50 কেজি বুঝি হইন করেন, আমি কিন্তু কমাই দিচ্ছিলাম, 1 মণ হলে ইসলাম। মাশাআল্লাহ। কি নাম? আনাম। নুরুল হক, উনি দেবেন 1 বস্তা, হয়ে গেছে 3 বস্তা। হাজি নুরুল হক। আব্দুল আহাদ সাহেব 6 বস্তা। 1। মারহাবা, বুদ্ধিমান লোক, বয়স হয়েছে যে, অভিজ্ঞতা হয়েছে। এবার বস্তাতে মনোনাইমা আইয়া পড়ছে রে। এনামে 2 বস্তা। মারহাবা কয় না রে? কি নাম? মোবারক ভাই কয় বস্তা? বস্তা কর। 1 বস্তা, মনে যাইয়েন না। 1 বস্তা মোবারক ভাই। আর আছেন নি কেউ 1 বস্তা? মাশাআল্লাহ। কি নাম? আইয়ুব আলী ভাই, উনি দিলেন 1 বস্তা। কলজার টুকরা যুবক, মাশাআল্লাহ, সুন্দর করে দাড়ি রাখছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আইয়ুবই দিছে 1 বস্তা। আরো 2-3টা লোক আমারে মিলাই দাও, 1 বস্তা চাউল। আচ্ছা, আল্লাহ কই আলাইছি আল্লাহ। আসেন নি হজন 1 বস্তা চাউল? আরে মাদ্রাসাতে না দিবেন মিয়া, ডাইল্লা দিবে, আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না। আসেন হজন জনা ও আব্দুল কুদ্দুস, উনি দিয়া লাইছে 1 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। আর আছে নজরুল ভাই, দেখছ কারবা মোবাইলে টেহাইতে আছে রে। নজরুল ভাই দুবাই থেকে, উনি দেবেন 20। মারহাবা কয়না রে? 20,000 টাকা। মারহাবা বলবেন না? এগুলো দিয়ে হয়েছে 3,25,000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর আছেন নিহত করতে চাও, ওই যান সালাম তুমি যান দন বল, এত রাই তখন দোয়ান খোলা হয়ে যায়, সহালে যাই। লোকমান নিয়ে 10,000 কবুল হয়ে গেছে গা। 3,35,000। মারহাবা কয় না? 3টা লোক 5,000 টাকা করে যদি পাইতাম রে, তাইলে এটা 3.5 লাখ হইয়া গেল বলি রে। ঠিক রে? আচ্ছা, একজনে দাও 5,000 টাকা। আল্লাহ, আল্লাহ কই আলাইছি, আল্লাহ মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। এতিমখানা মাদ্রাসার লাগে একটু মায়া লাগাই দাও। একটা মিলের লেগে, আল্লাহ মিলের লেগে, তারেও তুমি মিলাইয়া জান্নাত দিয়ে দিও। একটা লোক 5,000 নাই? হ্যাঁ, 5,000 কে? কিনা আনাম ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 3,40,000। বলো মারহাবা। সবাই থাক, আমি তো বকরা লাই, অনেক টেহা উঠছে। হ্যাঁ, কিনা 10,000। কিনা আবাদুল হক নিদা, দেখছ, যে যারে চিনে তে তারে কিনে। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়।
মৃদা ভাই দিয়ে দিছে 10,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন তওবা করো, সবাই নামাজের মতো বসো। আবার যারা নামাজ ভেঙে গেলে তারা আবার নিয়ত করো। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আর দাঁড়াই থাকা যাবে না, তুমি বসো, ওই যে টুকরাটা বসো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এখন শুনেন, আমরা তওবা করব। এই তওবার ফাঁকে ফলাফাইলে রোমাল লইয়া আইব। যারা পারে, কোনো জোর জবরদস্তি নেই, 100, 200, 500, 1000 দিবেন। আর আপনি এই ফাঁকে তওবা করো না। এই কই রোমাল কই? ঢুকো, রোমাল লাগতো না, ব্যাগ লয়ে ঢুকো। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি করো। আমরা হেদিকে আমরা চাওয়ার দরকার নাই, খালি ব্যাগ সামনে নিতে দিয়ে বই থাকবেন, এই কাম। বিসমিল্লাহ করে সবাই ফকর হাত দেন, আর আমার লগে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, হ্যাঁ, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে বাসি উড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে ডাক দিয়া বলি, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? সুরে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা।
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীজিকে যখন আল্লাহ পাঠালেন, সুবহানাল্লাহ, আমরা জানতে চাইলাম, ও মাওলা রাব্বে কারীম, কেন আপনি নবীকে পাঠাইলেন? কি দরকার নবীর? নবীর পরিচয় তরি ধরতে গিয়ে আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, হাঁটাহাঁটি। এই ছেলেরা বসন্ত, আয় ছেলে আয়। গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লোক জাগে বলেন আর থাকলে আর কত দূর আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য বসিওরা দারুল উলুম ইসলামিয়া আকবরিয়া মাদ্রাসা ওই ইয়াতিমখানার 10 বছর পূর্তি এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 2রা নভেম্বর, রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে
স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মুফতি আবুল কাসেম কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাগরিবের পরে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার প্রিয় ভাই, দ্বীনি ভাই, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ওয়াইজ আল্লামা মেরাজুল হক কাসেমি সাহেব। উপস্থিত ছিলেন মুফতি বুরহানুদ্দিন কাসেমি সাহেব। উপস্থিত হয়ে আবার ব্যস্ততার কারণে চলে গিয়েছেন জনাব হযরত মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব। উপস্থিত আছেন এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সেক্রেটারি, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার শরীফ মজলিসে শুরা সম্মানিত সদস্য এবং ঢাকার প্রতিনিধি জনাব আলহাজ মোহাম্মদ আইনুল ইসলাম সাহেব। আজকের মাদ্রাসাতে যিনি আমাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন, যিনি মেজবান, যিনি আমাদের আজকের আয়োজনের আয়োজক, মোহতামিম মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম। উপস্থিত পোস্টারে এবং ডাইনে বামে অনেক ওলামায়ে কেরামের উপস্থিতি। সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আজকে আরেকজন রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন, যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, যাদের খবর উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। আজকে যাকে সংবর্ধিত করা হলো, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন সাহেব। সম্মানিত উপস্থিতি, এতক্ষণে আমার মাহফিল 1 ঘন্টা হয়ে যাওয়ার কথা, তা ভালোই হয়েছে, এটা তো আমার টাইমের পেয়ে গেছে। আমার ভাগে যা ছিল এখান থেকে গেলে তো এটা আমার থেকেই গেল। তো যাই হোক, হিসাব করে কখনো আমি আলোচনা করি না, আমি কখনো ঘড়ির দিকে তাকাইয়ে ওয়াজ করি না। শরীরটা ভালো থাকলে যতক্ষণ প্রয়োজন মনে করি কথা বলতে চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার,
এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, না ঠিক আছে, হ্যাঁ দরকার নেই। ফ্যানটা বন্ধ করে দেন, এটা একটা আওয়াজ হয়। ফ্যানটা একবারে টোটালি অফ। এটা দরকার নেই, এটা একটু ঠান্ডার ভাব করছে তো, এত বেশি গরম হয়। হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন। সবার মনোযোগ ঠিক আছে তো? না, সবার মনোযোগ ঠিক আছে? মনোযোগ ঠিক থাকলে মোবাইলগুলো বন্ধ করে দেন। যারা ধরে রেখেছেন মোবাইল, এভাবে রেকর্ড হয় না। আপনি একবার মোবাইলের দিকে তাকান, একবার আমার দিকে তাকান, আপনার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আপনি কথা বুঝেন নাই, আপনি হ্যাঁ ঠিক আছে, নতুন উক আর পুরাতন উক বন্ধ করো। সবাই পড়েন আমিন। গভীর মনোযোগ। হ্যাঁ, আমরা যতটুকুন কথা, একটা কথা যেন হারিয়ে না যাই। মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউঠি, এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। 2 নম্বরে মোবাইল নতুন করে আর কেউ উঠাবেন না, মোবাইল ধরার দরকার নেই। 3 নম্বরে এদিক সেদিক তাকানো, এটা ওয়াজের জন্য স্বাভাবিক, একেবারে সাংঘাতিক ক্ষতিকর। শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে কোথাও তাকানোর দরকার নেই। আর ওঠার জন্য কেউ যদি নিয়ত করে থাকে, নিয়ত ভাঙা লাভ, নিয়ত রেখা লাভ নাই, আপনি উঠতে পারবেন না, এটাই হলো সিদ্ধান্ত। পড়েন সুবহানাল্লাহ। ভিতরে ভিতরে না, বাইরে বাইরে ফেলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করবো কার? আল্লাহ। করে যাবো কার? আল্লাহ। লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা?